এক বাটি মতো মটর ডাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। এদিকে দু টুকরো একটা গোটা কাঁচকলা দু টুকরো করে কেটে নুন জলে ভালো করে কচলে নুন জলের মধ্যেই নুন জল হলুদের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এবার যে মটর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ করলাম। সেদ্ধ করে আবার ওই সেদ্ধ ডালের মধ্যেই কাঁচকলা, পাকা লঙ্কা, গরম মশলা গোটা, গোটা জিরে, গোটা ধনে, আদা এক টুকরো, হলুদ, লবণ, এই দিয়ে ডালটা মটর ডাল সেদ্ধ মটর ডালটা এই সব দিয়ে আবার সেদ্ধ করে নিচ্ছি। আলু স্লাইস করা সব কিছু দিয়ে সেদ্ধ মটর ডাল আবার সেদ্ধ করে এইরকমভাবে একটা থকথকে মতো হয়ে থাকলো। এখানে সব কিছুই বয়েল হয়ে গিয়েছে, সে ডালের সঙ্গে কাঁচকলা আলু সব বয়েল হয়ে গিয়েছে। তাহলে প্রথমে আমি মটর ডাল যেটা নিয়েছিলাম ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ মটর ডালটাকেও আবার এই সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এই বাটির মধ্যে রেখে দিয়েছি সব কিছু মিশ্রণ। এবার একসাথে চামচা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কাঁচকলা আলু সমস্ত মশলার সঙ্গে সব কিছু একসাথে মেখে নিলাম। একটা জায়গায় একটু তেল মাখিয়ে নিলাম। এই যে কাঁচকলার যে সেদ্ধ মিশ্রণটা, এটা আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হিং ফোড়ন দিব। হিং ফোড়ন দিয়ে তার মধ্যে এই মন্ডটা দিয়ে পোস্ত আর বেসন এই দুটো দিয়ে নেড়ে পিস পিস করে কেটে যে ভেজে রাখলাম। ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছে, ওই জন্য দেখাতে গেলে 10 মিনিট হয়ে যাচ্ছে, কাজেই সংক্ষেপে কিছুটা মুখে বলে নিচ্ছি। এদিকে আলু ভেজে রাখলাম লাল লাল করে। ওই আলু ভাজার তেলের মধ্যে জিরে দিয়ে এতে গোটা টমেটো পিস পিস করে কেটে দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমার টবের টমেটো। টমেটোর নুন দিলাম। এবার গোটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা যেগুলো সেগুলো দিয়ে দিলাম। টমেটো প্রথমে জিরা ফোড়ন দিয়ে টমেটো দিলাম, লবণ দিলাম, গোটা কাঁচা লঙ্কা দিলাম, জিরার গুঁড়ো দিলাম, জল দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। চিনি দিলাম। আর একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আর অন্য কোনো মশলা যোগ করিনি, কারণ আমি যে কাঁচকলার যে মিশ্রণটা বানিয়েছি ওই মন্ডটার মধ্যে অনেক মশলাই দেওয়া আছে। এটা শুধু গ্রেভির জন্য এই মশলাটা তৈরি করছি, গ্রেভিটা তৈরি করছি শুধু এই মশলাটা দিয়ে। এবার আমি টমেটোগুলোকে কিছুটা ম্যাশ করে দিলাম যাতে একটু সামান্য টক টক ভাব আসে। পাকা পাকা লঙ্কাগুলো গোটা গোটা আছে, ওগুলো কিছুটা হাতা দিয়ে একটু ম্যাশ করে নেব। এবারে জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, যতটা ঝোল দরকার। এবার আমি প্রেশার কুকারে কাঁচকলা আলুর সঙ্গে এক টুকরো আদা দিয়েছিলাম, সেই আদাটা সেদ্ধ হয়নি, ওর ফ্লেভারটা থেকে গিয়েছিল। ওই আদাটা এবার ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম। স্লাইস করে আলু ভেজে রেখেছিলাম আগেই তেলে, সেই আলু ভাজাগুলো দিয়ে দিলাম।
জল দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোল ফুটলে এর মধ্যে কাঁচকলার ধোকাগুলো দিয়ে দেবো। এবার ঝোল ফুটে উঠলে আমি বেশ খানিকটা ঘি প্রত্যেকটা ধোকার উপরে দিয়ে দিলাম। এর থেকে আর একটু ঘি দিলে ভালোই লাগে, কিন্তু ওই যে এসবের মধ্যে একটা সাংঘাতিক ভীতি আছে, এই জন্য অল্প অল্প দিয়ে দিলাম। আর সানরাইজ গুঁড়ো গরম মশলা।